সো হ্যাঁ গাইজ, রবি চলে আসলাম নতুন রাস্তার মোড়ে। দেখো আমার পেছনে আছে নতুন রাস্তার মোড়। এই যে রেল ক্রসিং, এই যে রেল ক্রসিং, আর এর পাশে আছে এই যে ডক্টর কাউসার আলী। আমার মেয়েকে নিয়ে আইছি। মেয়েটা কদিন ধরে অসুস্থ, আমি কালকে বলেছিলাম। কালকে খানজান আলী গেলি, তখন খানজান আলী থেকে আমি বলেছিলাম সারাদিন কাশতেছিল, সারাদিন কান্না করতেছিল। তো এই দেখো, এই যে এইখানে এই হচ্ছে রেল ক্রসিং। এই রেল ক্রসিংয়ের পাশেই আছে এই যে কাউসার আলী মেয়ে। এই জায়গায় আমার মেয়ে গেছে, আর আমার মেয়েকে ডাক্তার দেখাচ্ছি। আমি দেরি করে আইছি, এই জন্য জানি যে দেরি করে সকালবেলা আসলে বেলা সিরিয়াল থাকতো, সেই একই ওই সময়টা বাসায় কাটা আইছি। বাসায় কাটা এখন 12টার দিকে আইছি, তাও ডাক্তার পাইয়া গেছি, ভাগ্য ভালো। আর তোমাদের জন্য ভাবলাম ব্লগটা করে ব্লগটা শেষ করে ফেলাই। গতকালকে খানজান আলী ব্লগ আমি আপলোড করা হয়ে গেছে। ওটা প্রথম পার্ট, ওটা দুটো পার্ট আছে। খানজান আলী মাজারের দুটো পার্ট আছে, ওটা একটা পার্ট আপলোড হয়ে গেছে, আর একটা পার্ট আমি আজকে করে দেবো। আর এরপরে 60 গম্বুজের একটা পার্ট আছে, 60 গম্বুজের ওইটা একটা পার্ট করেও 60 গম্বুজের এক পার্ট পাবা তোমরা। আর আজকে যেটা হচ্ছে এটা সামনে আপলোড করে দেবো। তো আমার মেয়ে ডাক্তার দেখাইতে গেছে, ওর আম্মু নিয়ে গেছে। এদিকে হচ্ছে দৌলতপুর বিএল কলেজ, আর এইদিকে হচ্ছে মুজগুরি। ট্রেন আসতেছে, দেখতে থাক। অনেক বড়। ভিতরে মনে হয় 3-4 জন লোক আছে, ভিতরে 3-4 জন লোক আছে সিরিয়াল। এখন আমি ভাবছি যে একটু দেরি করে লাস্টের দিকে যাবো, লাস্টের দিকে কোনো লোক থাকবে না, দেখাই নিয়ে চলে আসবো। তারপর আইসে ভিতরে 3-4 জন আছে। যদি সকাল আসতাম তো এই টাইমই চলে যাইতো, এই এতক্ষণ টাইমে সেই জায়গায় বসে থাকা লাগতো। এসে ওই সময়টা আমার বাসায় পাস করে আসি, ওইটাই ভালো হয়েছে। ঠিক আছে, তো তোমরা দেখো। আর ভিডিও কেমন হয়েছে কমেন্টে জানাবা। খানজান আলী মাজারের ভিডিও কেমন হয়েছে, তোমার 60 গম্বুজের ভিডিও কেমন হয়েছে, ওটাও কমেন্টে জানাও। ভিডিও তো কমেন্ট করো ভাই, কমেন্ট করলে আমি একটা আত্মবিশ্বাস পাবো আমার। আর লাইক তো অবশ্যই করবা, লাইক করা বলবা না, লাইক করে দেবা, কমেন্ট করে দেবা। ঠিক আছে, আমি দেখো somebody look at me how do that see? কিন্তু সমস্যা নেই, দেখতে থাকো, আমিও ভিডিও করতে থাকি। ঠিক আছে, লোকজন তো দেখবে, লোকজনের কাজই তো দেখা। ঠিক আছে, ভিডিও করলে লোকজনের কাজ দেখা, অবাক হয়ে দেখবে, অবাক হয়ে যে কী করে না করে, কিন্তু কিছু করে না। এইসব সরো, এইসব মাথায় নিয়ে যাবে না। কে দেখতেছে না, এইসব বাদ, একদম টোটাল ক্যান্সেল করে দিতে হবে। ঠিক আছে, তুমি আমার কাজ হচ্ছে আমি এভরিডে ব্লগ চলতে থাকবে, এভরিডে আপলোড হইতে থাকবে, এভরিডে তোমরা দেখতে থাকবা। আর তোমাদের লাইক করতে তোমরা বলবা না, তোমাদের লাইক চলতে থাকবে, তোমাদের কমেন্টস চলতে থাকবে। ঠিক আছে, দেখো। আর আমি এখান থেকে তারপরে আমি আর বাড়ি যাবো না, আমি বাড়িতে একবারে ব্যাগ ট্যাগ নিয়েই বেরোইছি। এখান থেকে যায় মানে টোটাল মেয়ের, আমার তো কিছু নাই, মেয়ের যা লাগে আর কি, মেয়ের ব্যাগ ট্যাগ নিয়ে, খাবারের ব্যাগ ট্যাগ নিয়ে বেরোইছি। এখান থেকে নতুন রাস্তা থেকে ডাইরেক্ট বয়রা বাজার থেকে মোস্তরমল থেকে রাজবাড় চলে যাব। আর এদিক দিয়ে আর মসজিদে যাবো না আমি, এই জন্য আমি একবারে রেডি হয়ে বেরোইছি, ক্যামেরা নিয়েই বেরোইছি। আর ওখানে যাওয়া তোমাদেরকে একটা ব্লগ করে দেখাবো, ওই জায়গাটায় যে ব্লগটা হবে এর সঙ্গেই হবে, এর পার্টটাই এরটাই, এই অ্যাডজাস্ট এই ব্লকের সাথেই ছাড়বো ওটা। তো চলো দেখা যাক। আমার মেয়ে বের হয়েছে, বসো আমি উঠাই দিচ্ছি। উঠলে পাগল না, আমি দিচ্ছি, আরাম দিচ্ছি। আমার কলিজা, পা উঠো পা এখানে তো। ফাইনালি আমার মেয়ে বের হয়ে গেছে। এখন আমি আমার মেয়েকে নিয়ে যাব। তুমি ওষুধ আবু নাসের হসপিটালের থেকে, ওইদিকে আবু নাসের হসপিটালের থেকে একটু আধা কিলোমিটার এদিকে আগে আসলে বিডিআর ক্যাম্পের এই যে পুকুর, এখানে একটা রেস্টুরেন্ট, ভাসমান রেস্টুরেন্ট। এই একটা চেয়ার টেবিল দেখতেছে, এটা ভাসমান। এরপরে চেয়ার টেবিল, এরপরে বিকালবেলা নাস্তা খায় লোকজন, বিকেলে আর কি কিছু খাওয়া দাওয়া করে, কফি টফি খায়, আলাপ সালাপ করে। আর এইটা ফেরির মতো
সো গাইস চলে আসছি আবু নাসের হসপিটাল। দেখো আমি ওখান থেকে বিডিআর ক্যাম্প দেখাইছি, ওখান থেকে আধা কিলো প্রায়, ওই যে আবু নাসের হসপিটাল আর ওই হচ্ছে মোড়। আবু নাসের হসপিটাল ওই যে নৌবাহিনী স্কুল কলেজ হচ্ছে ওই পাশে, আর ওই হচ্ছে মোড়, আর এই হচ্ছে আবু নাসের হসপিটাল, আর এই যে হচ্ছে আমি। তো আজকে ভিতরে যাবো না, আজকে আমি এক জায়গায় যাচ্ছি, এরপরে এক সময় এসে তোমার ওই জায়গায় মাঠ বিকেলে পোলাপান খেলাধুলা করে, ওখানে হেলিকপ্টার নামে ওই মাঝখানে হেলিপ্যাড করা আছে, আর এখানে গেট আর এই যে আবু নাসের হসপিটাল, ঠিক আছে। তো পরে এক সময় আমি তোমাদেরকে দেখাবো, এখন এইভাবে চলতে থাকি। এখন আমি কাজটা ছেড়ে যে কাজে যাচ্ছে ওই কাজ করে আসি, ঠিক আছে। তো ভালো। সো গাইস চলে আসি আবু নাসের থেকে ডাইরেক্ট আমার মার কাছে আসি, ওখানে ওই জায়গায় মার কাছে আসে আবার একটু সবজি ক্ষেত করতে আসলাম। আরেকজনের আমার পাশে আমাদের বাড়ির পাশে একটা বড় সবজি ক্ষেত আছে, সেই সবজি ক্ষেতটা আমি দেখাচ্ছি। এর আগে একবার আমি ভিডিওতে দেখাইছিলাম। দেখো তরমুজ কাটে সব উঠায় রাখছে, এই দেখতে থাকো। খুলনায় তো সেরকম আর কি এরকম তরমুজ দেখা যায় না, তরমুজ খেতেই দেখা যায় না ধরতে গেলে। লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন যারা দেখতেছো। গতকালকে আমি ভিডিও করছি, ওটা মানে আমি অনেক বড় ভিডিও হয়ে গেছে, ওটা সে খানজান আলীর ভিডিও আমি 22 মিনিটের মতো হয়েছে, এডিট করে 20 মিনিট 20-18 এরকম। তো আমি ভাবছি ওটা ছোটো ছোটো করে পাট করে আমি দিয়ে দেবো। তো দেখতে থাকো, সব টোটালি দেখবে, কিন্তু আমি ছোটো ছোটো করে দিয়ে দেবো, তোমরা দেখতে থাকো। আমার পিছনে দেখো তরমুজের সমারোহ। সেটা হচ্ছে তোমাদেরকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমার 20 জন সাবস্ক্রাইবার হয়ে গেছে, 22 জনে আমরা প্যারা দিয়ে দিছি। তো করতে থাকো গাইজ, সাবস্ক্রাইব বাড়াতে থাকো আমার চ্যানেলটা, তোমরা সঙ্গে থাকো, তোমাদের সাপোর্ট ছাড়া কোনো কিছু সম্ভব না। তো